পাষাণ সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না। কেউ তো তারে ডাকে না। মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। সাড়া দেয় গো সাড়া দেয়, কে বলে সাড়া দেয় না? সাড়া দেয় সাড়া দেয়। ওই যে গোবর্ধনের গোপাল দেব তার এক ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে তিনবার দর্শন দিয়েছেন, তার জন্য দুগ্ধ চুরি করে খাইয়েছেন, এমনকি তার সঙ্গে কথাও বলেছেন। আর অবশেষে ক্ষীর চুরি করে নিজের চোরও সেজেছেন। আহা, ভগবানের কি অসীম মহিমা! আমরা সকলে মিলে তা আস্বাদন করি আর তার গুণকীর্তন করি। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না। মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আহা, কি সুন্দর এই বৃন্দাবন! ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাস্থলী, তার এই অদূরে গোবিন্দ গিরিরাজ গোবর্ধন, আর তার অদূরে গোবিন্দ কুণ্ড। আহা, কি অপরূপ লীলা, কি অপরূপ রূপ এই গিরিরাজে। হে ভগবান, হে গিরিরাজ গোবর্ধন, তুমি 7 দিন ধরে তোমার কোড়ে আঙুলের দ্বারা এই গিরিরাজকে তুলে ধরেছিলেন।
এই সেই লীলাস্থলী। তোমার এই চরণ তলে বসে কত অগণিত ভক্ত তোমার কৃপা লাভ করেছে। প্রভু, প্রভু গো, তুমি তুমি আমাকে একটু কৃপা করো প্রভু। আমি জানো তোমার চরণ তলে বসে সারা জীবন ধরে ভজন সাধন করতে পারি। প্রভু, আমাকে আমাকে একটু কৃপা করো প্রভু। এখন আমি ওই গোবিন্দ কুণ্ডে অদূরে বৃক্ষ ছায়া আছে, আমি এই বৃক্ষ ছায়াতে বসে আমার হরি নাম জপটা সেরে নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ ও পুরি, হরে হরে। এ নাও তোমার জন্য দুধ এনেছি। কে কে এই বালক? কে তুমি? তুমি সারাদিন মেঘে খাও না কেন? আজ সারাদিন তুমি উপবাসে আছো, তুমি সারাদিন কার ধ্যান করো? এ নাও দুধ তুমি পান করো। কি অপরূপ রূপ, কি অপরূপ রূপ এই সুন্দর বালকে। আহা, দেখে আমার যেন ক্ষুধা তৃষ্ণা সব জুড়িয়ে গেল, মন প্রাণ সব ভরে গেল। আহা, কি সুন্দর নয়ন, কি সুন্দর অপরূপ দৃশ্য। তোমার নাম কি? আমার নাম গোপাল। আমি ওই পাশে সারাদিন গরু চড়াই আর বন্ধুদের সাথে খেলা করি। তুমি বন্ধুদের নিয়ে খেলা করো? আচ্ছা বলো তো বালক, আমি যে সারাদিন উপোস করে আছি সেটা তুমি জানলে কি করে? আমাদের গ্রামে স্ত্রী লোকেরা ওই গোবিন্দ কুণ্ড থেকে জল আনতে এসেছিল, তারাই তো আমাকে বলল ওই গোবিন্দ কুণ্ডের পাশে বৃক্ষের তলায় এক সাধু বসে আছে, সারাদিন কিছুই খায়নি। এই দুধের ভাণ্ডটি দিয়ে বলল, যাও পূজারীকে খাইয়ে এসো। আচ্ছা বালক, বলো তো তোমার ঘরে কি অনেক খাবার আছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে অনেক খাবার রয়েছে। আচ্ছা বলো তো, আমি যে সারাদিন শুধু সামান্য একটু দুধটুকু পান করে থাকি সেটা তুমি জানলে কি করে? জানি গো জানি, আমি সব জানি। কে কি খায় কি না খায় তা আমি সব জানি। এখন আমি আসি। তুমি চলে যাবে? তুমি আর একটু থাকো না আমার কাছে। যাব না, আমার এখন অনেক কাজ। বাবা, তুমি এইটুকুন বলো, তোমার আবার অনেক কাজ। তুমি কি কাজ করো গো? আমাকে এখনই গিয়ে গো দহন করতে হবে। বাবা, সে আবার গোদহনও করতে পারে। তুমি চলে যাবে? তুমি আর একটু থাকো না আমার কাছে। এই নাও দুধের ভাণ্ডটি ধরো, তুমি দুধটুকু পান করে রেখে দিও, পরে এসে নিয়ে যাব। যেও না, যেও না, যেও না। চলে গেল, চলে গেল বালক। কি অপূর্ব, কি অপূর্ব রূপ, কি সুন্দর নয়নের চাহনি। দেখে মনে হচ্ছে এই বালক আমার কত দিনের পরিচিত, কত কত আপনজন। বালককে দেখে আমার যেন মনে হচ্ছে আর একটু আমার বালক কাছে থাকুক। কেন মনে হচ্ছে জানি না, মনে হচ্ছে বালক কোনো সাধারণ বালক নয়। আমাকে যখন দুধটুকু দিয়ে গেছে, আমি দুধ পান করি, তারপর যখন ওই বালক আসবে, আমি তাকে ছাড়বো না, এই বালককে ছাড়বো না, বালককে ছাড়বো না।
কারণ আমাকে জানতেই হবে, জানতে হবে এই বালক কে। মনে হচ্ছে কোনো সাধারণ বালক নয়। আমি আমি এখন দুধটুকু পান করি। ও শুইলে যাবে, ও শুয়ে পড়বে। আহা, আহ কি অপূর্ব, কি অপূর্ব এই দুধের স্বাদ। আমি আমি আগে এরকম দুধ কখনো পান করি না। কি অমৃত, কি অমৃত স্বাদ। আমার এই দুগ্ধ পান করে আমার হৃদয় ভরে যাচ্ছে, আমার হৃদয় কম্পন হচ্ছে, অশ্রু কম্পন হচ্ছে, সারা শরীর শিহরণ হচ্ছে। কেন কেন এরকম হচ্ছে? মনে হচ্ছে এ সাধারণ বালক নয়। না 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 না, এবার যখন বালক আসবে আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। আমি জানবো এ বালককে, তার নাম কি, তার পরিচয় কি, সে কোথায় থাকে, আমাকে জানতেই হবে। এখন আমি এই দুধের ভাণ্ডটি রেখে দিয়ে এই গাছের তলায় আমি একটু বিশ্রাম করি, শয়ন করি। হরে কৃষ্ণ। মাধবেন্দ্রপুরী, ও মাধবেন্দ্রপুরী, আমি গোপাল, তোমাদের প্রেমের ঠাকুর। আমি এই কুঞ্জে আছি। শীত, গ্রীষ্ম, বর্ষাতে আমি মহা দুঃখ পাচ্ছি। গ্রামের লোকেদের ডেকে এনে আমাকে এখান থেকে উদ্ধার করো। আমাকে ওই পর্বতের উপর স্থাপন করো। বহু শীতল জল দ্বারা আমার অঙ্গ মার্জন করো। বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসে আছি। কবে তুমি আসবে, আমার সেবা পূজা করবে, আমি তোমার সেবা পূজা গ্রহণ করব। আমার নাম গোবর্ধনধারী গোপাল গো, গোবর্ধনধারী গোপাল। শ্রীকৃষ্ণের পুত্র ও অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ আমাকে স্থাপন করেছিলেন। সেবক আমাকে এই কুঞ্জে রাখিয়া পালাইয়াছে মেলোচ্ছের ভয়ে, সেই হইতে আমি এখানে আছি। তুমি এসেছো, ভালোই হয়েছে। আমাকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম গোপীনাথ? যে বালক আমাকে দুধ পান করালো সে সাধারণ কোনো বালক নয়, স্বয়ং ব্রজেন্দ্র গোপাল, স্বয়ং ব্রজেন্দ্র গোপাল নন্দন। হে যশোদা দুলাল, আমি তোমাকে চিনতে পারলাম না গোপাল, আমি তোমাকে চিনতে পারলাম না। আমার শত অপরাধ, আমি কত অপরাধী, আমি কত হতভাগ্য। তাই তুমি স্বয়ং এসে আমাকে চিনতে আমি পারলাম না। আমাকে দুধ পান করালে তাও আমি তোমাকে চিনতে পারলাম না। হে সুন্দর লালা, হে সুন্দর যশোদা নন্দন, আমি তোমাকে চিনতে পারলাম। তুমি সুন্দর লালা, যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। তুমি সুন্দর লালা, যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।
প্রভু তুমি আরেকবার এসো প্রভু একেবার আসিয়া দেখা দাও রে তুমি একবার আসিয়া দেখা দাও হরি জোড়াও তাকে তো পড়া বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি সুন্দর যশোদা দুলা কৃপা করো আমায় ওহে গোপাল আমি গুরু মুখে শুনেছি যে ভগবান আর ভক্ত কোনোদিন অভিন্ন হয় না ভগবান ভক্তের দেহে বিরাজ করে ভক্ত ডাকে রহিতে পারা প্রভু ভক্ত ডাকিলে রহিতে পারা ইহাই তো শোনে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন গোপাল না আমায় আমায় তো কান্নায় ভেঙে পড়লে চলবে না আমার তো কান্নায় ভেঙে পড়লে চলবে না গোপাল আমাকে আমাকে গ্রামবাসীদের সবাইকে ডাকতে হবে ডেকে ডেকে বলতে হবে ওগো ওগো গ্রামবাসী বৃন্দ তোমরা তোমরা সবাই ছুটে এসো গো আমার প্রাণের ঠাকুর গিরি গোবর্ধন ওই পর্বতের উপর পর্বতের চূড়ায় চাপা পড়ে আছে কত রোদ কত ঝড় বৃষ্টিতে মহা দুঃখ পাচ্ছে কত কষ্ট পাচ্ছে আমার গোপাল আমি যাই আমি গ্রামবাসীদের ডেকে ডেকে বলি তোমরা আসো তোমরা সবাই আসো আমার গোপালকে উদ্ধার করবে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল ওগো ওগো তোমরা কে কোথায় আছো তোমরা গ্রামবাসী তোমরা সবাই ছুটে আসো গো তোমরা
তোমরা কি করছো? শোনো শোনো শোনো, এদিকে এসো তোমরা, শোনো শোনো তোমরা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ডাকছেন কেন? কি করতে হবে আমাদের বলুন। আগে শোনো শোনো, আমার আমার গোপাল দেলা আমাকে স্বপ্ন দিয়ে বললো, কি বললো জানো? তোমাদের ওই প্রাণের ঠাকুর গোপাল ওই গোবিন্দ কুণ্ডের পাহাড়ের তুলায় চাপা পড়ে আছে, কত রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছে, তাকে তাকে তুলেও তাকে উদ্ধার করতে হবে। মাটি খনন করে গোপালকে বের করে পাহাড়ের উপর প্রতিষ্ঠা করতে হবে। আর কি বললো জানো? তারপর তারপর না, আর বললো যে আমাকে অনেক অনেক শীতল জলে অভিষেক করাতে বললো, কারণ বহুদিন ধরে চাপা পড়ে আছে, কত বৃষ্টি রোদে কষ্ট পাচ্ছে। আর কি বললো জানো? কি বললো? আর বললো আমি অনেক দিন খাই না, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে মাধব, আমার সেবা পূজা করতে চলো না গো, চলো আমরা সেই গোবর্ধন পর্বতে মাটি খুঁড়ে আমাদের প্রাণের ঠাকুরকে বের করি। চলো চলো আমরা সেখানে মাটি খুঁড়বো, এসো আমার সাথে, এসো এসো আমার সাথে এসো। হ্যাঁ চলো 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 এসো এসো, আমরা সবাই এসো। এসো এসো তোমরা সবাই এসো। কোথায় কোথায়? ওই যে ওইখানে তোমরা মাটি খুলে দেখো, ওই পাহাড়ের নিচে চাপা পড়ে আছে গোবর্ধন। তোমরা ওইখানে খোঁড়ো, এখানে খনন করো, খনন করো, খনন করলে দেখতে পাবে সেই বিগ্রহ চাপা পড়ে আছে। খোলো সবাই, খোলো, খনন করো, আরো বেশি করে খোলো। আহা, ওই তো বিগ্রহের একটু সে দেখা যাচ্ছে, আর একটু খনন করো, খনন করো। এই তো সেই ঠিক বিগ্রহ, বলছো। এই তো সেই বিগ্রহ। কি অপরূপ সুন্দর। আমরা বসা সবাই, এই তো অপূর্ব সেই সুন্দর বিগ্রহ মাটির নিচে চাপা পড়েছিল ঘরে। আজ আমাদের কত সৌভাগ্য, আমরা সেই বিগ্রহকে পেয়েছি। আমরা সবাই মিলে আজ এসো আমরা বিগ্রহের সেই অভিষেক করি আর সেবা পূজা করে তার আমরা দেহ শরীর শীতল করব, আমরা অভিষেক করব। সবাই জুড়ে এসো, সমস্ত গ্রামবাসী এসো অভিষেক। চলো আমাদের গোপালের অভিষেক হতে হতে আমরা গোপালের বাল্যলীলা একটু শ্রবণ করি এবং কীর্তন করি। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সবেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সবেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সবেরো মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल।
मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोट सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोट सवेरो मदन गोपाल छोटे छोटे ग्वाल छोट सवेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोट सवेरो मदन गोपाल मायरा उलुदनी हरि बोल छोटे छोटे लखोटी छोटे छोटे हाथ छोटे छोटे लखोटी छोटे छोटे हाथ कौन सी बजाए मेरे मदन गोपाल कौन सी बजाए मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन गोपाल आरती হচ্ছে উলুধ্বনি দাও মায়েরা উলুধ্বনি मधुबने छोटी छोटी गोपिया मधुबने रास रचावे मेरो मदन गोपाल रास रचावे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन गोपाल खाई गैया दूध पिए ग्वाल घास खाई गैया दूध पिए ग्वाल माखन खावे मेरे मदन गोपाल माखन खाए मेरे मदन गोपाल माखन खाए मेरे मदन गोपाल माखन मिश्री खावे मदन गोपाल माखन मिश्री खावे मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सवेरो मदन गोपाल
छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे से भेड़ मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे से भेड़ मदन गोपाल कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो হরে কৃষ্ণ। এইবার আমাদের সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেল। এইবার সেবা পূজা পাবে আমাদের কত গ্রামবাসীদের আনন্দ। ভগবান এইভাবে বেশ কিছুদিন যাবৎ গোপালের সেবা পূজা করার পর একদিন গোপাল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে বললেন, পুরী, ও পুরী, এই প্রচণ্ড রোদ্রে আমার অঙ্গের তাপ যাচ্ছে না। তুমি নীলাচলে যাও, সেখান থেকে মলয় চন্দন এনে কর্পূরের সাথে বেটে আমার অঙ্গে লেপন করো, তবেই আমার অঙ্গের তাপ দূরীভূত হবে। আমি স্বপ্ন দেখলাম আমার গোপালের দেহের তাপ এখনো দূরীভূত হচ্ছে না। এত রোদ বৃষ্টিতে কষ্ট পেয়েছে, এত শীতল জলে স্নান করালাম, তবু আমার গোপালের দেহের তাপ দূরীভূত হচ্ছে না। গোপাল আমাকে আদেশ করলো, গোপাল তার দেহের তাপ দূরীভূত করার জন্য আমাকে শুধু বৃন্দাবন থেকে সেই নীলাচল ধামে যেতে হবে। সেখান থেকে মলয় চন্দন নিয়ে এসে গোপালের শ্রী অঙ্গে লেপন করতে হবে। হে গোপীনাথ গো, হে গোপাল দেব, আমার যত কষ্ট হোক গোপাল, ভগবানের জন্য ভক্ত জীবন উৎসর্গ করে দেয়। হে গোপাল, তোমার দেহের অঙ্গে তাপ নিবারণের জন্য আমার যত কষ্ট হোক গোপাল, আমার যত কষ্ট হোক আমি যাব, আমি শুধু সেই নীলাচলে যাব, আমি সেখান থেকে চন্দন নিয়ে আসবো গোপাল। আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি গোপাল, আমি নীলাচলে যাচ্ছি গোপাল। শ্রী মাধবেন্দ্র পুরী গোপাল দেবের আদেশ শিরোধার্য করে নীলাচলের দিকে রওনা দিলেন। গৌড় দেশে চলতে চলতে তিনি মায়াপুর হয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যর বাড়িতে গেলেন। সেখানে অদ্বৈত আচার্যকে দীক্ষা প্রদান করে তার গৃহে কিছুদিন অবস্থান করলেন। তারা পৌঁছলেন রেমুনায়। ত্রেতা যুগে রামচন্দ্র তীরের ফলা দিয়ে এই সেই বিগ্রহ অঙ্কন করেছিলেন। আহা, কি সুন্দর অপরূপ গোপীনাথ, তার রূপের মহিমা অপূর্ব। হে গোপীনাথ, তুমি তো জানো গো, তুমি তো আমার মনের কথা সব জানো। আমি কি জন্য এসেছি গোপীনাথ,
তুমি তো এই জগৎ সংসারের মালিক, জগৎ তোমার দ্বারা পরিচালিত হচ্ছে, সমস্ত কিছু তোমার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। হে গোপীনাথ, গোপীনাথ, কেন আমি এখানে এসেছি? আমি সেই চন্দনের জন্য এসেছি, মলয়ে যে চন্দন নিয়ে যাব। তুমি আমার মম অন্তরে জাগরুক থাকিও গোপীনাথ, আমার অন্তরে মম অন্তরে জাগরুক থাকিও গোপীনাথ। গোপীনাথ, মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। হে গোপাল, হে গোপীনাথ, হরে জাগরণ সময় জাগ হৃদয়ে মম, জাগরণ জাগ হৃদয়ে মম, জাগ তুমি গিড়ে ধরিলা, জাগো তুমি গিড়ে ধরিলা, জাগো জাগো তুমি গিড়ে ধরিলা। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব 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 কৃষ্ণ গোপাল। সাধু সাধু, কি অপূর্ব, কি অপূর্ব সুমধুর কণ্ঠস্বর। আপনি কোথা থেকে এসেছেন? আমি সেই সুদূর বৃন্দাবন থেকে আসছি। সুদূর বৃন্দাবন? ও, আপনি সেই মাধবেন্দ্রপুরী? হ্যাঁ, আমি সেই মাধবেন্দ্রপুরী। আমার প্রণাম গ্রহণ করুন। না না, এ কি করছেন? আমাকে প্রণাম করছেন কেন? আপনি আপনি গোপীনাথের সেবক, আপনার কত সৌভাগ্য, আপনি গোপীনাথের সেবা করছেন। আপনি আপনি আমার প্রণাম গ্রহণ করুন। না না, এ আপনি কি বলছেন? আপনার সব কথা আমি জানি। আপনি গোপাল দেবের জন্য চন্দন কাঠের সন্ধানে পথে বেরিয়েছেন, এও আমি জানি। আপনি অদ্বৈত আচার্যকে দীক্ষা প্রদান করেছেন, তাই আপনার আগমনে আমি ধন্য, আমি ধন্য প্রভু। আপনি এক্ষুনি চলে যাবেন? আমি আচ্ছা, আপনি তো গোপীনাথের সেবক, বলুন না আপনি গোপীনাথকে কখন কি ভোগ সেবা দেন? যদি জানতে পারতাম তাহলে আমি একটু ধন্য হতাম, বলুন না। আমি আমি গোপীনাথের সেবক হতে পারি না, যথার্থ সেবক হতে পারি না। কেবলমাত্র
চেষ্টাই করছি। গোপীনাথকে কখন কি ভোগ নিবেদন করি জানো? সকালে দিই বাল্য, আর দুপুরে দেই অন্নভোগ, আর রাতে দ্বাদশ ভান্ডি অমৃত কেলে ক্ষীর ভোগ। দ্বাদশ ভাণ্ড অমৃত গেলে ক্ষীর ভোগ, সেটা আবার কি গো? মনে হচ্ছে কোনো বিশেষ ক্ষীর হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো প্রভু, বিশেষ ধরনের ক্ষীর। এই ক্ষীর তুমি কোথাও পাবে না। এখন আমি আমার গোপীনাথের সেবা দিয়ে আজকের মতো শয়ন দিব, দরজা বন্ধ করব। এখন আমি যাই। আচ্ছা আসি একটু শোনো। প্রভু। আচ্ছা বলুন না, আমি আবার কখন গোপীনাথের দর্শন পাবো? আবার আবার আপনি সেই ভোর 4:30টায় মঙ্গল আরতিতে কালকে দেখা পাবেন। এখন আমি আসি, আসি প্রভু, আসি। বিশেষ ক্ষীর, অমৃত কেলি ভাণ্ডার, আহা কি সুন্দর এই ক্ষীর, দ্বাদশ ভাণ্ডার। এই ক্ষীর আমি যদি একটু অযাচিত ভাবে এই ক্ষীর পেতাম গোপীনাথ, আমার তো খুব ক্ষুধা পেয়েছে, আমি যদি এই ক্ষীর একটু পেতাম তাহলে আমি আস্বাদন করিতাম, আর এই ক্ষীর আস্বাদন করেই আমার গোপীনাথকে সেবা দিতাম। ছি 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 ছি, এ আমি কি করলাম, এ আমি কি করলাম গোপীনাথ, এ আমি কি করলাম? তোমার ক্ষীর আস্বাদনের আগে আমি আস্বাদন করে নিলাম গোপীনাথ। ধিক ধিক আমার এই জন্ম, আমার মনে গোপীনাথ, আমার মনে কামনা বাসনা জন্মালো, তোমার সেবার আগে আমি আস্বাদন করে নিলাম গোপীনাথ। আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী গোপীনাথ। তুমি আমাকে ক্ষমা করো গোপীনাথ, তুমি আমাকে ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো গোপীনাথ। আমি আসি গোপীনাথ, আমার সব অপরাধ ক্ষমা করো গোপীনাথ। রাধে রাধে। হরি বল। চলো 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 চলো। পূজারি
পরদার বিমোচন। ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ, ধরার অঞ্চলে ঢাকা ক্ষীর এক হয়, তোমরা না জানো তাহা আমার মায়ায়। মাধবেন্দ্রপুরী আছে ওই হাটেতে বসিয়া, তাহাকে তো শীঘ্র এই ক্ষীর দেহ লইয়া। কে আমাকে ডাকে? না না, আমি স্বপ্ন দেখছি না, স্বপ্ন স্বপ্ন দেখছি না না, এ বোধহয় আমার 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 মনের ভুল। এ কি পূজারি, তুমি এখনো ঘুমিয়ে আছো? স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এটাই সত্যি, এটাই বাস্তব। আমার আঁচলের নিচে একটা ক্ষীরের ভাণ্ড লুকানো আছে। সেই ক্ষীরের ভাণ্ডটি নিয়ে ওই শূন্য হাটে বসে থাকা ক্ষুধার্ত মাধবেন্দ্রপুরীকে দিয়ে এসো। সে সারাদিন কিছুই খায়নি। ওঠো পূজারি, ওঠো। কে কি? আমার আমার গোপীনাথ আমাকে বলছে স্বপ্ন নয়, এটা সত্য। কি বলছে? আমাকে তো তাহলে এখনই সন্ধান করতে হয়। আমার গোপীনাথ যা বলেছে চিরধার্য করে আমাকে এটা সন্ধান করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটু স্নান সেরে আসি, আমি স্নান সেরে আসি। গোপীনাথ, 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 তুমি না আমাকে বলেছো ক্ষীরের ভাণ্ড তুমি লুকিয়ে রেখেছো। কোথায় কোথায় গোপীনাথ, কোথায়? আমি খুঁজে পাচ্ছি না কেন? তুমি তো আমাকে বলেছো স্বপ্ন নয়, এইটাই সত্য। না না, আমি খুঁজে পাচ্ছি না কেন? গোপীনাথ, গোপীনাথ, তুমি 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 আমাকে একটু দয়া করো, আমি যেন এই ক্ষীরের ভাণ্ডর খুঁজে পাই। হ্যাঁ, এই তো সেই ক্ষীরের ভাণ্ডর। হ্যাঁ, আমাকে যেতেই হয় সেই শুদ্ধ ভক্তের সন্ধানে। গোপীনাথ, আমি যাব, তোমার আদেশ আমি পালন করব। গোপীনাথ, আমি যাই। গোপীনাথ, আমি যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, ক্ষীর লহরে মাধবেন্দ্রপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি। ক্ষীর লইয়া সুখে তুমি করো ভক্ষণ, তোমার সম ভাগ্যবান নাহি গোত্রী ভুবন। নাও 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 মাধবেন্দ্রপুরী, নাও। কোথায় তুমি? কোথায় মাধবেন্দ্রপুরী? কোথায়? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? কোথায়? এসো মাধবেন্দ্রপুরী। এই তো আমি। কি হয়েছে পূজারি ঠাকুর? মাধবেন্দ্রপুরী, এই না, জানো তুমি কত শুদ্ধ,
তুমি কত সৌভাগ্যবান জানো আমার গোপীনাথ তোমার জন্য কি করেছে জানো? কি করেছে গো, কি করেছে গোপীনাথ? গোপীনাথ গোপীনাথ তোমার জন্য নিজ হস্তে ক্ষীর চুরি করেছে। ক্ষীর চুরি করেছে হ্যাঁ গো, গোপীনাথ আমার হ্যাঁ। জন্য? তাই তো আমি তোমাকে দিতে এলাম। গোপীনাথ গোপীনাথ বলল যে ওখানে এক শুদ্ধ ভক্ত মাধবেন্দ্রপুরী নামে এক ভক্ত রয়েছে, তুমি তাকে এই ক্ষীর দিয়ে এসো। তাই তো আমি এলাম গো, নাও 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 মাধবেন্দ্রপুরী, এই ক্ষীর তুমি গ্রহণ করো, এই ক্ষীর তুমি গ্রহণ করো। আজ থেকে আমার গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ, ক্ষীর চোরা গোপীনাথ, ক্ষীর চোরা গোপীনাথ। হ্যাঁ গোপীনাথ, 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 তুমি তুমি আমার জন্য ক্ষীর চুরি করলে গোপীনাথ। হে গোপীনাথ, তোমার কি অসীম দয়া গোপীনাথ, তুমি কত করুণাময়। হে গোপীনাথ, তুমি এই ভক্তের জন্য ক্ষীর চুরি করলে। হে গোপীনাথ, তুমি তুমি চোর সাজলে। হে গোপীনাথ, তুমি চোর সাজলে। এত বড় অপমান তুমি ভক্তের জন্য নিলে গোপীনাথ। হায় গোপীনাথ, তোমার অসীম দয়া। আমি মনে মনে কামনা বাসনা করেছিলাম বলে, ক্ষীর খাবো বলে, তুমি সেই ভক্তের হৃদয়ের কথা জানতে পেরে তুমি আমার জন্য ক্ষীর চুরি করলে গোপীনাথ। আমার জন্য যখন ক্ষীর চুরি করছ, আমি এই ক্ষীর আস্বাদন করব গোপীনাথ, আমি এই ক্ষীর তোমার আস্বাদন করব গোপীনাথ। আমি এখন ক্ষীরটা আস্বাদন করি। কি সুন্দর, কি সুন্দর এই ক্ষীরের স্বাদ, কি অমৃত, কি অমৃত। এই ক্ষীর খেয়ে আমার শরীর যেন ভক্তিতে ভরে গেল। এরকম ক্ষীর আমি কখনো জীবনে খাই না। হে গোপীনাথ, তোমার ক্ষীর খেয়ে আমার হৃদয় ভক্তিতে ভরে গেল। না না, এই ক্ষীরের ভাণ্ড, এই ক্ষীরের ভাণ্ডটা আমি ফেলে দেব না। এই ক্ষীরের ভাণ্ডটা আমি ভেঙে আমার আঁচলে বেঁধে রাখবো টুকরো টুকরো করে। কারণ জানেন, এই ক্ষীরের ভাণ্ডের মধ্যে আমার গোপীনাথের হাতের স্পর্শ রয়েছে। আমি এই ক্ষীরের ভাণ্ড রেখে দেব। যখন খিদে পাবে তখন আমি এক টুকরো করে খেয়ে আমি গোপীনাথকে স্মরণ করব। গোপীনাথ না, ওই হে গোপীনাথ, কি হলো? এই যে এত বড় ঘটনা ঘটলো গোপীনাথ, এক্ষুনি তো চারিদিকে জানাজানি হয়ে যাবে। এই ঘটনা চারিদিকে জানাজানি হলেই সবাই ছুটে আসবে আমার কাছে। আমি এত প্রশংসার পাত্র নই। যশ মান খ্যাতি সুখ্যাতি প্রশংসা আমি চাই না গোপীনাথ। এইগুলি যে ভজন পথের প্রতিবন্ধক গোপীনাথ, আমার প্রশংসা চাই না। আমি যে শুদ্ধ ভক্তের কথা যেন কেউ না জানে তার আগে। হে গোপীনাথ, এই যে লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা আমি চাই না প্রশংসা, আমি চাই না যশ খ্যাতি। গোপীনাথ, তুমি আমাকে ক্ষমা করো গোপীনাথ,
কিন্তু কিন্তু আমাকে তো গোপীনাথের আদেশ পালন করতে হবে। আমাকে সেই নীলাচলে যে চন্দন সংগ্রহ করতে হবে। গোপীনাথ, তুমি ক্ষমা করো গোপীনাথ। আমি চন্দন আনতে চললাম নীলাচলে গোপীনাথ, চন্দনের তরে চললাম গোপীনাথ, গোপীনাথ। সেই রাত্রেই মাধবেন্দ্র পুরীপাদ নীলাচলের দিকে রওনা হলেন। সেখানে জগন্নাথ দেবকে দর্শন করেন এবং মাধবেন্দ্র পুরীপাদের গুণগান চারিদিকে ছড়িয়ে পড়ে। উড়িষ্যার রাজা পুরীপাদের ভক্তি দেখে এক মন চন্দন কাঠ, কর্পূর সহ একজন বাহককে সঙ্গে দিলেন। পুনরায় তারা গোপীনাথকে দর্শন করার জন্য রেমুনার দিকে রওনা দিলেন। দেখো 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 সেবক, ওই গোপীনাথের মন্দির দেখা যাচ্ছে। তুমি কি আগে কখনো এসেছিলে? আমি আগে কখনোই গোপীনাথের মন্দির দর্শন করি নাই প্রভু। গোপীনাথের মন্দির দর্শন করে আসি। না না, এখন তো গোপীনাথের মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে। আমরা কাজ করি গোপীনাথ, আমরা আজকে এইখানে শয়ন করি, আমরা এখানে বিশ্রাম করে নেই। আমরা ভগবানের দর্শন কখন পাবো? সেই ভোর 4:30 সময় মঙ্গল আরতির সময় আমরা আবার গোপীনাথকে দর্শন করব। তার আগে এসো সেবক, আমরা এখানে আজ রাত্রিটা শয়ন করে নিই। কাল সকালবেলা আমরা বৃন্দাবনের পথে রওনা হব। এখানে আমরা শয়ন চলিতে আর বলিতে আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম। পুরী, ও পুরী, তুমি, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি বৃদ্ধ হয়েছো, কষ্ট করে তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না। গোপীনাথ আর আমি অভিন্ন। চন্দন আর কর্পূর বেটে গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলে আমার অঙ্গ শীতল হবে। মাধবেন্দ্র, শোনো শোনো সেবক শোনো, আমি একটা কি স্বপ্ন দেখলাম। কি এমন স্বপ্ন দেখেন প্রভু? এত তাড়াতাড়ি জেগে উঠলেন প্রভু, বলুন। আমি স্বপ্ন দেখলাম আমার সেই বৃন্দাবনের গোপাল দেব, তিনি আমাকে স্বপ্নে বললেন, মাধব তুমি বৃদ্ধ হয়েছ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। আমার আর গোপীনাথের দেহ এক এবং অভিন্ন। তোমাকে আর কষ্ট করে এই বৃন্দাবনে আসতে হবে না। তুমি ওই গোপীনাথের শ্রীঅঙ্গে কর্পূর আর চন্দন লেপন করলে আমার শরীরের তাপ দূরীভূত হবে। চলো আমরা সেই গোপীনাথের সেবক পূজারীকে আমরা ডাকি এবং গ্রামবাসীদের ডেকে আনি। আমরা এইখানে গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করব। এসো সেবক, এসো। পথ চলিতে আর বলিতে আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পূজারি, পূজারি ঠাকুর কোথায় গেছেন? পূজারি ঠাকুর আপনি আসুন। আমাকে ডাকছো?
আমাকে ডাকছো কেন? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে ডাকছি যেন পূজারি ঠাকুর আমার আজ রাত্রে আমার গোপালকে আপনাকে স্বপ্নাদেশ করে বললেন কি জানো স্বপ্নাদেশ করে বললো? তুমি বড় বৃদ্ধ হয়েছো, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। এই চন্দন আর কর্পূর সহ বেটে এই শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করতে বললে। তাই তাহলে- বুঝি? হ্যাঁ তাই আপনি আপনি সমস্ত গ্রামবাসীদের সমস্ত লোকেদের ডাকুন, এইখানে আমরা এই গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করব। আপনি সবাইকে ডাকুন। কে কোথায় আছো? গ্রামবাসী সব এসো তো এসো। চলো সবাই চলো 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 মন্দিরের ভেতর চলো। এই গোপীনাথের শ্রী অঙ্গে আপনি তো যেহেতু গোপীনাথের সেবক, আপনি এই চন্দন আগে গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করুন। না না, তা কি করে হয়? আপনি কত শুদ্ধ ভক্ত, আপনি আগে লেপন করুন। না চলো আমরা দুইজনে গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করব। আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াতে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে হয়। আজ থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু হয়। আজ আমরা সবাই মিলে আমরা এসো হরি বল। সমস্ত ভক্ত আমরা শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করব। এসো, এসো। তুমি সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম। ভুবন সবাই আনন্দে, সবাই সবাই হরি বল। আনন্দ নব ঘনশ্যাম, তুমি সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম। সবাই উঠে উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, এটাই শেষ সুযোগ আজকের মতো। সবাই 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 দু হাত তুলে হরি বল। আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম। ধন্য ত্রিভুবন ধাম, ধন্য ত্রিভুবন ধাম। হরি হরি বল। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, বাঞ্ছাতে কল্প মুরারি, ভক্ত ভিখারি, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, বাঞ্ছাতে কল্প মুরারি। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, বাঞ্ছা সে কল্প মুরারি। তারপরে কৃষ্ণ বলো না, তারপরে কৃষ্ণ বলো না, কলিতে নিবাই যাহার নাম, কলিতে নিবাই যাহার নাম। আনন্দ নব ধন্য হে ভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম,
চরণে শরণ দিলাম ধন্য এটি ভুবন আনন্দ নবঘন তুমি সুন্দর নয়ন বীরা তোমার চরণে শরণ দিলাম ধন্য এটি ভুবন ধাম 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 ধন্য এটি ভুবন ধাম